হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদের পুনর্বিজ্ঞপ্তি দিবে কিনা, এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো আপনারা সকলেই জানেন ইউনিয়ন সমাজকর্মী পদের যে পরীক্ষাটা, অর্থাৎ 209টি যে পদের যে পরীক্ষাটা, সেই পদের পরীক্ষার সার্কুলার কিন্তু দিয়েছিল হচ্ছে আমাদের জুলাই আগস্ট মাসের আগে, এবং সেটার কিন্তু কার্যক্রম অর্থাৎ আবেদন চলমান ছিল। এবং আন্দোলনের পর কিন্তু তারা একটা নোটিশ আকারে দিয়েছিল পরবর্তীতে, যে ওখানে কিছু শর্ত ছিল, কয়েকটা জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, এবং তারা পুনর্বিজ্ঞপ্তি টাইপ একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যে এখন থেকে সকল আন্দোলনের পরে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, এবং আন্দোলনের পদ সংখ্যা বৃদ্ধি না করে সময় বাড়াইছিল। এখন কথা হচ্ছে এটার পুনর্বিজ্ঞপ্তি দিবে কিনা এবং ওইখানে লাস্টে বা বিজ্ঞপ্তি দিয়ে যে কথা বলা হয়েছিল সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় যে কোটা সংস্কার অর্থাৎ কোটা পদ্ধতি যে বিলুপ্তি, সেটা বাদ দিয়ে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল। সুতরাং এর পরবর্তী সময়ে ইউনিয়ন সমাজকর্মী পদের নতুন করে সার্কুলার দেওয়ার কিন্তু বড় ধরনের সম্ভাবনা নাই। একদমই যে নাই তা বলবো না, কারণ ওইখানে কিন্তু বয়সের বৃদ্ধির কথা কিন্তু বলা হয়নি। অর্থাৎ 30 থেকে যে 32 বছর, অর্থাৎ 32 বছর পর্যন্ত যে অ্যাপ্লাই করা যায় সেটা কিন্তু এখানে নাই। সুতরাং এটা যে একদমই নাই তা বলা যাবে না, তবে খুবই কম, কারণ ওইখানে মেন সমস্যাটা হয়ে আছে শুধু বয়সেরটা। আর বাকি যে কোটা পদ্ধতি কিন্তু নতুন সার্কুলার বাদ দেওয়া হয়েছে, কিন্তু বয়সেরটা কিন্তু বাদ দেওয়া হয়নি, অর্থাৎ বয়স 30 বছর পর্যন্ত কিন্তু ছিল। এখন যদি 32 যারা আছে 32 বছর, তারা কিন্তু যদি কোনো একটা ঝামেলাটা করে আন্দোলন করে বা ওখানে জানায়, তাহলে কিন্তু এটার পুনর্বিধি দেওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা নাই বললেই চলে। এবং এটার পরীক্ষা যদি কোনো সমস্যা না হয়, তাহলে এই বছরের শেষের দিকে কিন্তু ইউনিয়ন সমাজকর্মী পদের যে পরীক্ষাটা সেটা হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। এবং আপনারা জানেন যে এখানে প্রশ্ন যেগুলো হয় সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে। তো সেভাবে আপনার প্রিপারেশন নিতে থাকেন, আশা করি ভালো কিছু হবে।